নারীর শখ মেটে না এক শাড়িতে, পুরুষের শখ মেটে না এক নারীতে। ঠিকই কইছ। নারীর শখ এক শাড়িতে মিটলেও পুরুষের শখ কখনো এক নারীতে মিটে না। কিভাবে মিটবে? তোমরা যেরকম ভাবে সোশ্যাল মিডিয়ায় এসে নিতম্ব দেখিয়ে দেখিয়ে ভিডিও বানাও, পুরুষেরা তো সহ্য করতে পারে না। কি দেখেন, তাকাই থাকেন না, মায়ে পড়ে যাবেন। পুরুষেরা সেই জন্যই আকর্ষণ হয় তোমাদের দিকে, তারা পথভ্রষ্ট হয় সেই জন্যই তোমাদের নিতম্ব দেখে দেখে। শুধু তাই নয়, তোমরা আরো অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় দেখাও যেগুলো আসলে সামাজিকতায় চলে না। তোমরা সেগুলোকে স্বাভাবিক ধরলেও সেগুলো সামাজিকতায় স্বাভাবিক নয়, অস্বাভাবিক। এরকম জিনিস দেখলে কোনো পুরুষের কখনো এক নারীতে শখ কখনোই মিটবে না। মিটলেও সে পরবর্তীতে চাবে যে আরেকটা জিনিস খাইতে। বলতো, সিংহের সামনে যদি কাঁচা মাংস ফেলে রাখো, সেই সিংহ কি না খেয়ে থাকতে পারে? বিড়ালের সামনে যদি তুমি ইলিশ মাছ ভাজি রেখে দাও, তাহলে কি সেই বিড়াল না খেয়ে থাকতে পারে? বিড়ালের যদি পেট ভর্তি থাকে, তারপরও সে চাবে যে আরেকটা মাছ খাবলা দিয়ে খেতে। কেননা বিড়ালের কাছে প্রিয় হলো ইলিশ মাছ, আর সিংহের কাছে প্রিয় হলো কাঁচা মাংস। সেটা মানুষের হোক আর যে কোনো প্রাণীরই হোক, শুধু তাদের জাতীয় না হলেই হলো। তেমনি পুরুষেরও এক নারীতে কখনোই শখ মিটবে না, কারণ তোমরা যেরকম ভাবে উলঙ্গভাবে অশ্লীলভাবে ভিডিও দেখাও সোশ্যাল মিডিয়ায়, তাদের মনকে বিব্রত করে দাও, তাদেরকে আকর্ষিত করো তোমাদের দিকে। সেই জন্যই তাদের শখটা মিটে না। আর সোশ্যাল মিডিয়ায় এসে এগুলো বলার কোনো মানেই হয় না। তোমরাই অপরাধ করবে, আবার তোমরাই তাদেরকে দোষী বানাবে, এটা আসলে মেনে নেওয়া যায় না। এটা পুরুষ জাতির জন্য খুবই দুঃখজনক বিষয় যে আমাকে খেতে বলে আবার সেই খোঁটা দেয়। তোমরা খাবার দিচ্ছ, দিয়ে লোভ দেখাচ্ছ, পরে আবার খাবার দিচ্ছ না। এটা তো আসলে মেনে নেওয়া যায় না। তোমরা শালীনতা বজায় রাখো, তাহলে তারাও এক নারীতে শখ মিটবে, এক নারীতে আসক্ত হয়ে যাবে, তারা আর বিভিন্ন নারী চাইবে না। সকল দোষ তোমাদের।